আজকের পবিত্র ইসালে সওয়াব ধর্মসভার মুকুটমণি নয়নতারা শিরভূষণ দরবারে একরাম থেকে আগত হুজুর সাহেব এবং এ সভার মাননীয় ঘোষক মাওলানা হাফিজ সাহেব, সবাই আপনারা তাকে দেখতে পাচ্ছেন। স্টেজে যারা বসে আছেন বিভিন্ন গুণীজন, বিশেষ করে যারা মাওলানা, সামনে যারা বসে আছেন, আমার ডান দিকে আমার মায়েরা বসে আছেন, বেশ কিছু মানুষ বাঁধের উপরে বসে বসে শুনছেন। তাদের সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক সালাম, শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা, উষ্ণ অভিনন্দন জ্ঞাপন করে খুব সংক্ষিপ্তভাবে দুটি প্রয়োজনীয় কথা আপনাদের সামনে বলার জন্য চেষ্টা করব। আপনারা আপনাদের পদধূলি, আপনাদের পায়ের ধুলো আমার মাথায় দেবেন, এর মানে আমার জন্য দোয়া করবেন। আমি জানি না, হয়তো কোনো আল্লাহর ওয়ালি এ মাজলিসে আছেন, থাকতে পারেন, বিচিত্র কিছু নেই। কে আল্লাহর ওয়ালি হবেন, কে হবেন না, একটা সুকঠিন ব্যাপার। আপনি যাকে কিছুই মনে করছেন না, তিনিও হয়তো আল্লাহর ওয়ালি হতে পারেন। সেজন্য আমি সকলের হৃদয়ের প্রান্তে এই প্রার্থনাটাই করব, প্রাণ খুলে, মন খুলে, উদ্বেলিত চিত্তে, উচ্ছ্বাসিত প্রাণে, ভক্তি গদগদ চিত্তে আল্লাহর ওয়াস্তে এই নগণ্য খাদিম শহীদুল ইসলামের জন্য একটুখানি দোয়া করবেন। অকৃপণ চিত্তে সবাই আমরা একবার দুই হাত আকাশের দিকে উঁচু করে একবার বলবো আমিন। দোয়া আমার পাওয়া হয়ে গেল, সব কিছু আমার পাওয়া হলো। এর থেকে বড় প্রাপ্তি হতে পারে না। মানুষ যখন মানুষের জন্য দোয়া করে, তখন আল্লাহর দয়া, নবীর করুণা, ওলিয়া উলিয়ার ফায়েজ ও বারকাত ওই মানুষটার মধ্যে এসে যায়। আমরা বলি মানুষটা ভালো। হ্যাঁ, কখন আমরা বলি জানেন? হাদিস থেকে বলছি। আসমানে যখন আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা মিটিং করে ভালো হিসাবে যাকে চিহ্নিত করে, তখন দুনিয়ার মানুষও তাকে ভালোবাসে। নির্বাচন সেখানে হয়। একটু বেয়াদবি করেছি। সবার আগে আমার বলা উচিত ছিল কুরআনুল কারীম থেকে কিছু আয়াতে শরীফা। কোরআন না বলে, সালাম না দিয়ে কোন মুসলমানের উচিত নয় কথা বলা। আল্লাহর রাসূল বলেছেন ক্বাবলা সালাম সুম্মাল কালাম, আগে মুসলমানকে সালাম দাও, তারপরে যত কথা আছে বলো, অসুবিধে নেই। আর ইসলামী মজলিসে যখন কথা বলবে, তখন কোরআন শরীফকে সবার আগে মাথায় তুলে নাও। কাকে বাবা?
কি বলতে পারেন না? কোরআন শরীফকে। আপনাদের পেছনে তাকিয়ে দেখুন তো, আপনাদের বসাটা কি ঠিক হয়েছে? বসার শৃঙ্খলা কি ঠিক আছে? কি বোঝেননি? আপনাদেরই দায়িত্ব দিলাম, আপনাদের বসার শৃঙ্খলাটা কি ঠিক আছে? একটা ইসলামী সমাজে বসতে গেলে কিভাবে বসতে হবে? যেখানে দরুদ হবে, যেখানে সালাম হবে, যেখানে কোরআন পাঠ হবে, সেখানে কি এইভাবে বিশৃঙ্খল ভাবে বসা উচিত? আরো আরো সামনে, ফাঁকা যেন না থাকে, আরো সামনে, আরো সামনে। আমি করে দেব বাবা, আপনাকে করতে হবে না, আপনি করতে পারলে তো এতক্ষণ করতেন। আরো সামনে, আরো সামনে। এই ফাঁকা জায়গাটা কেন? সামনের ফাঁকাটা, ফাঁকাটা। আল্লাহ আকবার। বাবা আপনারা শুনলে খুশি হবেন, আমাদের মুকুটমণি নয়নতারা একটু আগে যার কথা আমি বলেছিলাম, হুজুর সাহেব দরবারে একরাম থেকে তিনি এসে গেছেন। তাহলে আমরা কত বড় ধন্য হলাম। ওনাকে জায়গা মতো কমিটি নিয়ে গেছেন, আর আপনারা আমার মতো একটা নগণ্য মানুষের কথাটা মেনে সভাটাকে সাজিয়ে ফেলেছেন নিজের দায়িত্বে, এটাও খুব ভালো লাগলো। ইতিমধ্যে আমিও ওয়াজ শুনছিলাম ওই ঘরে বসে বসে, না তবা বসে বসে নয়, শুয়ে শুয়ে। ও বাড়িতে খুব আদর করে আমাকে খাওয়ালো অনেক কিছু দিয়ে। আমি স্কুল থেকে টিফিনে ছুটি নিয়ে এলাম, আর দুজনের বক্তব্য আমি শোনার সৌভাগ্য পেলাম। দুজনের, একজনের নাম মাওলানা মেরাজুল ইসলাম না হক, না না ইসলাম না হক, মেরাজুল হাসান। আর একজন তারপরে বললেন এই মাত্র ফরিদুল ইসলাম। দুজনের বক্তব্য আমি শুনেছি। অল্প সময়ে তারা খুব গুরুত্বপূর্ণ তথ্য, বর্তমান সময়ে যা দরকার এমন কথাই তারা বলে গেছেন। যাই হোক, শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির